রাজবাড়ীর বসন্তপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর পড়ে গেছে। হতাহত এখন পর্যন্ত কেউ হয়নি, তেমন খবর আমাদের হাতে আসেনি। আর এই ঘটনায় রাজশাহী ও খুলনার সাথে রাজবাড়ী হয়ে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়েছে। আরো বিস্তারিত খবর জানতে সহকর্মী সুমন বিশ্বাস আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুমন, কি করে এই দুর্ঘটনা ঘটলো? এবং আমরা দেখতে পাচ্ছি রেল লাইন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল চলাচল কখন নাগাদ চালু হতে পারে আবারও? শরীফ, আমি ঘটনাস্থলেই রয়েছি এবং আমার পেছনেই কিন্তু সেই দুর্ঘটনা কবলিত ট্রাকটি রেল লাইনের উপর এসে পড়ে আছে এবং কখন নাগাদ যে এই ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেটি কিন্তু আসলে কর্তৃপক্ষ বলতে পারছে না, কারণ এই ট্রাকটিতে জিপসাম বোঝাই রয়েছে। সেই সার অন্য ট্রাকে আনলোড করা হচ্ছে, তারপরে ট্রাকটি সরানোর পরে রেল লাইন ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এরই মধ্যে দুটি ট্রেনের কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে, অর্থাৎ খুলনা থেকে ঢাকাগামী যে নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন সেটি রাজবাড়ীর পাঁচুড়িয়া রেল স্টেশনে থেমে রয়েছে। আরেকটি রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়া এক্সপ্রেস, যেটি রাজবাড়ী থেকে সকালে ছেড়ে যায় এই ভাঙার উদ্দেশ্যে, সেটিও যেতে পারেনি। এরপরে রয়েছে খুলনা থেকে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি যে ট্রেন, সেটিও 11টায় কিন্তু এই লাইন বসন্তপুর পার হয়। সেটিও আসলে কতক্ষণ নাগাদ এই কাজ শেষ না হলে কিন্তু সেটিও ঢাকার উদ্দেশ্যে যেতে পারবে না। ফলে এই যে ভোর 4টার দিকে আমরা যেটি জেনেছি যে ট্রাকটি খুলনা থেকে মানিকগঞ্জের দৌলতপুরে জিপসাম নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে চালক ঘুমিয়ে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু সেটি এখানে যে ব্যারিয়ার ছিল সেটি ভেঙে একেবারে রেল লাইনের কানায় চলে আসে এবং আসার পরেই কিন্তু তারপর থেকে সকালের যে ট্রেনগুলো চলাচল করবে সেটি আসলে করেনি। এবং এ ঘটনায় যে ট্রাকের চালক এবং তার সহকারী ছিল, দুজনেই কিন্তু বলা যায় যে সুস্থ আছেন, তবে চালক পলাতক রয়েছে ঘটনার পর থেকে। এবং এটি জানার পর থেকে রেলওয়ে কর্তৃপক্ষ এসে এই যে ট্রাকটি রেল লাইনের পাশ থেকে সরানোর যে কাজটি করছে সেটি চলছে। তবে এই যে ট্রাকটি বোঝাই কিন্তু জিপসাম, সেটি আসলে ট্রাক থেকে খালি করার পরে তারা বলছে যে ট্রাকটি এই লাইনের পাশ থেকে সরিয়ে নিবে এবং এই যতক্ষণ না এই জিপসাম ট্রাক থেকে খালি করতে পারছে তার আগে কিন্তু এটি সরানো সম্ভব হচ্ছে না। ফলে যে সকাল থেকে সেই ভোর 4টায় দুর্ঘটনা, সকাল থেকেই রেলওয়ে কর্তৃপক্ষ এসে এই কাজটি শুরু করেছে, কিন্তু এর মাঝেই দুটি ট্রেনের কিন্তু ছেড়ে যেতে পারেনি, যে তার মধ্যে একটি ঢাকা যাচ্ছিল সেটিও যেতে পারেনি এবং আরেকটি যে ফরিদপুরে ভাঙা যাবে সেটিও যেতে পারেনি। এবং এটি শেষ না হওয়া পর্যন্ত আরো বেশ কয়েকটি ট্রেন শিডিউল বিপর্যয় ঘটবে এরই মধ্যে, সেটি কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। কারণ এখনো এই কাজটি যে ট্রেনের যে ট্রাকে যে সার রয়েছে সেটি অর্ধেকও এখনো করতে পারেনি। এই ছিল মূলত এখানকার পরিস্থিতি। শরীফ, সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজবাড়ী থেকে সহকর্মী সুমন বিশ্বাস যোগ দিয়েছিলেন।